আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, দেখেন এই যে আমি প্রথম লবণ দিলাম, তেল দিলাম, তেল দিয়ে দিলাম। তাই আমার কোনো ব্লগটা তৈরি করতেছি, আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজে ক্যামেরাম্যান, নিজে ব্লগ করি, নিজে কন্টেন্ট তৈরি করি। লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে, তারপরে একটু কষ্ট করে সবাই দেখবেন ধৈর্য সহকারে, তাহলে অবশ্যই কীভাবে পাক করা লাগে, অবশ্যই কীভাবে তৈরি করা লাগে বুঝতে পারবেন। এখানে তেল এবং লবণ, এরপরে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এই যে এখানে ঢেলে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি সব কিছু একটা করে তাই আপনাদেরকে এই ভিডিওটা দিলাম। যদি ফাঁক হয়ে যায় ইনশাল্লাহ আবারও একটি ভিডিও দিব, আরেকটি কন্টেন্ট তৈরি করবো, আরেকটি ব্লগ তৈরি করে আপনাদের মাঝে উপহার দেব। যদি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। এখানে কাজ করার প্রয়োজন, কাজ করতেছি, এতটুকু বুঝি। সবাইকে ভালোবাসা দিতে হবে, সবার থেকে ভালোবাসা অর্জন করতে হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও অবশ্যই ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, নিজেরাও দেখবেন। ভিডিও যদি পুরোটা দিতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, প্রায় 15-20 মিনিট হয়ে যাবে। তাই এই জন্য বেশি বড় করলাম না। সবাই হিংসা বিবাদ দূর করে সবাই মানুষকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাবেন। এখন এটাকে একটু মজায় নিব, এটাকে ঢাকনা দিয়ে দিব, তাই এটা নরম হয়ে যাবে। তেল থাকবে আগুনের হিটে, এটা একটু নরম হয়ে যাবে, মজে যাবে। তারপরে হলদি মরিচ দিব, তখন মশলা দিব, তখন আপনাদেরকে আরেকটি কন্টেন্ট তৈরি করে দিব, আরেকটি ব্লগ তৈরি করে দিব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এইভাবে এই সিস্টেমে কাজ করবেন। আমি আরেকটি দিব, তারপর আপনারা পুরো বুঝতে পারবেন ইনশাল্লাহ।